নমস্কার বন্ধুরা, আপনাদের জন্য আজকে আবারও একটি দুর্দান্ত সুখবর। সার্ভিস ডিপার্টমেন্টের পক্ষ থেকে কিন্তু আবারও একটি দুর্দান্ত বিজ্ঞপ্তি জারি করেছে। এখানে আপনাদের যে পদটি থাকছে তা হচ্ছে আপনাদের অ্যাসিস্ট্যান্ট অফিসার। এই অ্যাসিস্ট্যান্ট অফিসার ছাড়াও কিন্তু আপনাদের আরও তিনটে পদের জন্য এই ভ্যাকেন্সিটি বার করেছে। এবং এখানে আপনাদের যে বেতন দেখতে পাচ্ছেন, প্রতি মাসে কিন্তু আপনারা খুবই বিগ অ্যামাউন্টের বেতন আপনারা এখানে পাবেন। এবার আপনাদের বেতনটা ডিপেন্ড করছে আপনাদের পদের উপরে, আপনারা কোন পদে এখানে আবেদন করবেন। এখানে যেহেতু আপনাদের মোট 4টে পদের জন্য এই ভ্যাকেন্সিটি বেরিয়েছে। একটি হচ্ছে আপনাদের অ্যাসিস্ট্যান্ট অফিসার, আরও 3টি আছে পদ, সেই 3টে আমি আপনাদেরকে পরে দেখাচ্ছি। টোটাল আপনাদের এখানে কতটা শূন্য পদ আছে দেখুন, 911টি কিন্তু আপনাদের এখানে শূন্য পদ রয়েছে। এখানে আপনারা মেল ফিমেল সকলেই কিন্তু আবেদনটি করতে পারবেন। এবং এছাড়াও আপনি যদি শুধুমাত্র ফ্রেশার্স হন তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। আপনাদের যে এখানে এক্সপিরিয়েন্স থাকতেই হবে এমন কিছু নয়। যারা এখানে ফ্রেশার রয়েছেন তাদেরকে নতুন করে সুযোগ দেওয়া হচ্ছে, তারাও কিন্তু এখানে আপনারা আবেদনটি করতে পারবেন। তো আজকের এই ভিডিওটি আপনাদের জন্য কিন্তু খুবই একটি ইম্পর্টেন্ট ভিডিও হতে চলেছে। আপনারা সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন। আমি এই ভিডিওটির মধ্যে সম্পূর্ণ প্রসেসটা আপনাদেরকে আমি দেখিয়ে দেবো, একদম স্টেপ বাই স্টেপ। তো চলুন বেশি কথা না বলে আমরা এই সার্ভিস ডিপার্টমেন্টের পক্ষ থেকে যে বিজ্ঞপ্তিটি জারি হয়েছে সেই বিজ্ঞপ্তিটিতে আপনাদেরকে নিয়ে যাই এবং সম্পূর্ণ ডিটেলসটা একবার দেখিয়ে দিই। তো বন্ধুরা, এখানে দেখুন আপনাদের পোস্ট নেম দিয়ে দিয়েছে এবং পোস্টের কোডটি দিয়ে দিয়েছে, আর কতগুলি টোটাল ভ্যাকেন্সি আছে সমস্ত কিছু কিন্তু এখানে আপনাদের কলম ওয়াইজ দিয়ে দিয়েছে। প্রথমে আপনাদের যে পদটি আছে সেটি হচ্ছে আপনাদের লিগ্যাল অ্যাসিস্ট্যান্ট। তারপরে একটি পদ আছে আপনাদের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার মানে সিভিল ইঞ্জিনিয়ার। আরেকটি আছে আপনাদের জুনিয়র ইঞ্জিনিয়ার বা সিভিল জুনিয়র ইঞ্জিনিয়ার। আর যে লাস্টের যে পদটি আছে এটি আপনাদের গ্রেড 2 থাকছে, মানে হচ্ছে অ্যাসিস্ট্যান্ট সেকশন, মানে যেটিকে আমি আপনাদের বললাম অ্যাসিস্ট্যান্ট অফিসার। এই অ্যাসিস্ট্যান্ট অফিসার এই পদটিতে কিন্তু সব থেকে বেশি ভ্যাকেন্সি আপনাদের জন্য রয়েছে। দেখতে পাচ্ছেন 587টি টোটাল ভ্যাকেন্সি রয়েছে এই অ্যাসিস্ট্যান্ট অফিসার পদে। আর এই জুনিয়র সিভিল ইঞ্জিনিয়ার পদে যদি আপনি আবেদন করেন তাহলে সেখানে আপনাদের এখানে ভ্যাকেন্সি রয়েছে 281টি। আর অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার এই যে পদটি আছে এখানে আপনাদের টোটাল ভ্যাকেন্সি আছে 33টি। এবার লিগ্যাল অ্যাসিস্ট্যান্ট এই যে পদটির জন্য ভ্যাকেন্সি আছে এখানে আপনাদের টোটাল ভ্যাকেন্সি বা শূন্য পদ হচ্ছে 10টি। এবং আপনাদের সঙ্গে কিন্তু পোস্ট কোডও দিয়ে দিয়েছে। এই কোডগুলি এই কারণে দিয়েছে, যখন আপনারা আবেদন করতে যাবেন তখন কিন্তু আপনাদের এই পোস্ট কোডই লিখতে হবে ওখানে। তো বোঝা গেল। এবার আপনাদের স্যালারি স্ট্রাকচার দিয়ে দিয়েছে, মানে আপনাদের এখানে বেতন কত হবে, কোন পদের জন্য কতটা বেতন দেবে তাও কিন্তু আপনাদের এখানে জানিয়ে দিয়েছে। এখানে আপনাদের কিন্তু 7 লেভেল অনুযায়ী এই বেতনটি দেওয়া হবে, মানে আপনাদের লেভেল 7 অনুযায়ী এই বেতনগুলি থাকছে। লিগ্যাল অ্যাসিস্ট্যান্ট এই যে পদটি আছে এখানে আপনাদের লেভেল 6 বা 7 অনুযায়ী আপনাদের বেতন কত হচ্ছে দেখুন, 35 থেকে 1,42,000 কিন্তু আপনাদের অ্যাপ্রক্সিমেট একটা বেতন দেওয়া হচ্ছে। ওকে। এবং অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার এই যে পদটি আছে এখানে আপনাদের কিন্তু লেভেল 7 অনুযায়ী আপনাদের বেতন থাকছে। সেই বেতনটি হচ্ছে আপনাদের 44,000 থেকে 1,42,000 অ্যাপ্রক্সিমেটলি, মানে এই 44,000 থেকে 1,42,000-এর মধ্যে কিন্তু আপনাদের বেতনটি থাকছে। এবার 3 নম্বরে যে পদটি আপনাদের আছে সেটি হচ্ছে আপনাদের জুনিয়র ইঞ্জিনিয়ার। এখানে আপনাদের লেভেল 6 অনুযায়ী বেতন দেওয়া হচ্ছে 35 থেকে 1,12,000-এর মধ্যে কিন্তু আপনাদের এখানে বেতনটি থাকছে। তো আশা করি বোঝা গেল। এটি কিন্তু আপনাদের পদের ওপর ডিপেন্ড করবে এবং আপনাদের শিক্ষাগত যোগ্যতার উপর ডিপেন্ড করবে। তো এরপরে লাস্ট যে পদটি আছে আপনাদের অ্যাসিস্ট্যান্ট অফিসার, এখানেও আপনাদের কিন্তু লেভেল 7 অনুযায়ী বেতন থাকছে 44 থেকে 1,42,000 অ্যাপ্রক্সিমেটলি, মানে আনুমানিক বলা হচ্ছে, ঠিক আছে। এর মধ্যেই কিন্তু আপনাদের বেতনটা থাকবে, সেটি আপনাদের পরবর্তী সময়ে কিন্তু যখন আপনারা জয়েনিং করবেন তখন আপনাদের কিন্তু ক্লিয়ারলি জানিয়ে দেওয়া হবে। তো আশা করি বোঝা যাচ্ছে। এই যে বেতনগুলি আপনারা পাচ্ছেন এই সমস্ত পদে, এই বেতন ছাড়াও কিন্তু আপনাদের এক্সট্রা ডিএ দেওয়া হবে, এইচআরএ হবে এবং আপনাদের ট্রান্সপোর্ট যে অ্যালাউন্সেস হয় সেই অ্যালাউন্সেসও দেওয়া হবে। এটি কিন্তু আপনাদের গভর্নমেন্ট বেনিফিটস অ্যাজ পার জিএনসিটিডি রুলসের আন্ডারে পড়ছে। এই রুলস অনুযায়ী কিন্তু আপনাদের ডিএ, এইচআরএ এবং ট্রান্সপোর্ট অ্যালাউন্সেস দেওয়া হচ্ছে। এবার দেখুন আপনাদের এই রিক্রুটমেন্টটি ডিএসএসএসবি এই যে বোর্ড আছে এই বোর্ডের আন্ডারে হচ্ছে। এই বোর্ডটির নাম হচ্ছে দিল্লি সাবঅর্ডিনেট সার্ভিস সিলেকশন বোর্ড, মানে আপনাদের কিন্তু সার্ভিস ডিপার্টমেন্ট থেকে এই বিজ্ঞপ্তি জারি করেছে। আপনাদের অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটা আপনাদের এখানে দিয়ে দিয়েছে। টোটাল কতগুলি ভ্যাকেন্সি আছে, 911টি পোস্ট কিন্তু খালি আছে, মানে টোটাল ভ্যাকেন্সি আপনাদের জন্য খালি আছে। আর আপনাদের অ্যাপ্লিকেশন মোড কি রেখেছে, আপনাদের অ্যাপ্লিকেশন মোড রেখেছে অনলাইনের মাধ্যমে। এখানে আপনাদের অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে কবে থেকে, 24শে ফেব্রুয়ারি 2026 দুপুর 12টা থেকে কিন্তু আপনাদের আবেদন শুরু হয়ে যাচ্ছে। এবং আপনাদের লাস্ট ডেট 25শে মার্চ 2026 রাত 12টা পর্যন্ত। এই 25শে মার্চের আগে কিন্তু আপনাদেরকে এখানে সম্পূর্ণ ফর্মটা এখানে কমপ্লিট করতে হবে, মানে আপনাদের অ্যাপ্লিকেশন থেকে শুরু করে আপনাদের অ্যাপ্লিকেশন ফিস পর্যন্ত সমস্ত কিছু কিন্তু আপনাদের এই 25 তারিখের আগে কমপ্লিট করে ফেলতে হবে। এবার আপনাদের অ্যাপ্লিকেশন ফিস কত বলেছে, এখানে আপনাদের আবেদন মূল্য বলা হয়েছে 100 টাকা করে।
আপনি যদি ওমেন হন, এসসি এসটি পিডব্লিউবিডি ইএসএম যে কোনো ক্যাটাগরি থেকে বিলং করুন না কেন, আপনাকে কিন্তু 100 টাকা করে এখানে আবেদন মূল্য দিতে হচ্ছে। মানে আপনাদের এখানে এই আবেদন মূল্যটা থাকছে এক্সামিনেশন ফিজ হিসেবে, কারণ এখানে কিন্তু আপনাদের সিলেকশন প্রসেসটা থাকছে একটি এক্সামের মাধ্যমে। এক্সামটি কি হবে সেটি আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, কি কি সাবজেক্ট থাকছে সেটিও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, এবং কত নাম্বারের আপনাদের এই এক্সামটি থাকবে মানে লিখিত পরীক্ষাটি সেটিও আমি আপনাদের দেখাচ্ছি। তার আগে আপনাদের কোন কোন পদের জন্য কি কি এডুকেশন কোয়ালিফিকেশন প্রয়োজন সেটি একবার দেখে নিন। লিগাল অ্যাসিস্ট্যান্ট এই যে পদটি আছে, এখানে আপনাদের কিন্তু ডিগ্রি ইন ল থাকতে হবে, মানে লয়ের ওপরে কিন্তু আপনাদের ডিগ্রি থাকতে হবে। এবং অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার এই যে পদটি আছে, এখানে কিন্তু আপনাদের সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের ডিগ্রি থাকতে হবে। এবং জুনিয়র ইঞ্জিনিয়ার এই যে পদটি আছে, এখানে আপনাদের ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং থাকতে হবে বা ডিগ্রি থাকতে হবে আপনাদেরকে। বোঝা গেল? এবার লাস্ট যে পদটি আছে আপনাদের অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার, মানে অ্যাসিস্ট্যান্ট অফিসার, এখানে যদি আপনারা আবেদন করতে চান তাহলে কিন্তু আপনাদের বিএ কমপ্লিট থাকতে হবে, মানে হচ্ছে আপনাদের ব্যাচেলার ডিগ্রি এখানে থাকতে হবে, তাহলে কিন্তু আপনারা এই পদটিতে আবেদন করতে পারবেন। তো এবার আমি আপনাদের দেখাই এখানে যে সিলেকশন প্রসেসটা রেখেছে, মানে একটি এক্সাম রেখেছে লিখিত পরীক্ষা, সেই লিখিত পরীক্ষাটি আপনাদের কি কি সাবজেক্ট থাকছে এবং কত কত নাম্বারের থাকছে। এখানে দেখুন আপনাদের সিলেকশন প্রসেসটা বলে দিয়েছে। প্রথম যে পদটি ছিল আপনাদের লিগ্যাল অ্যাসিস্ট্যান্ট বা এএসও, এখানে কিন্তু আপনাদের একটি এক্সাম রেখেছে টিয়ার 1 আর টিয়ার 2। টিয়ার 1-এ কিন্তু আপনাদের অবজেক্টিভ থেকে প্রশ্ন থাকবে, আর টিয়ার 2তেও আপনাদের অবজেক্টিভ ডোমেন থেকে প্রশ্ন থাকবে এবং ডেসক্রিপটিভ থেকে কোশ্চেন থাকবে। তারপরে যে পদটি আছে আপনাদের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার এবং জুনিয়র ইঞ্জিনিয়ার, এখানেও আপনাদের কিন্তু সেকশন এ এবং সেকশন বি দুটি পরীক্ষা থাকছে। সেকশন এতে আপনাদের জেনারেল অ্যাওয়ারনেস, রিজনিং, নিউমেরিক্যাল অ্যাবিলিটি, হিন্দি অ্যান্ড ইংলিশ, টোটাল আপনাদের 100 মার্কসের পরীক্ষা হবে মানে সেকশন এতে। এবং সেকশন বিটাতে আপনাদের কিন্তু 200 নম্বরের পরীক্ষা হবে, সেটি আপনাদের ডোমেন সাবজেক্টের ওপর কিন্তু প্রশ্ন থাকবে। বোঝা গেল? এবং আপনাদের কিন্তু এখানে নেগেটিভ মার্কিংও থাকবে। প্রত্যেক নেগেটিভ মার্কিংয়ের জন্য কিন্তু আপনাদের 0.25 মার্কস করে আপনাদের কিন্তু এখানে কেটে নেওয়া হবে। তো বোঝা গেল? এবার আপনাদের বলেছে যে এখানে মিনিমাম কত পার্সেন্টেজ এখানে নাম্বার পেতে হবে। যদি আপনি এখানে জেনারেল বা ইডব্লিউএস হন তাহলে কিন্তু আপনাকে মিনিমাম 40% মার্কস পেতে হবে এখানে, এবং যদি ওবিসি হন তাহলে কিন্তু 35% মার্কস আপনাকে মিনিমাম পেতে হবে, মানে যে লিখিত পরীক্ষাটি হবে সেই লিখিত পরীক্ষাতে। এবং এসসি এসটি পিডব্লিউবিডি থেকে যদি আপনি আবেদন করেন তাহলে আপনাকে কিন্তু 30% এখানে মিনিমাম মার্কস তুলতে হবে। এবং এক্স সার্ভিসম্যান যারা আছেন তাদের ক্ষেত্রে কিন্তু 5% রিল্যাক্সেশন থাকছে। এই 5% রিল্যাক্সেশন দিয়ে কিন্তু আপনাদের অ্যাপ্রক্সিমেটলি বলে দেওয়া হচ্ছে মিনিমাম 30% আপনাদের কিন্তু এখানে মার্কস তুলতে হবে। তো আশা করি বোঝা গেল। যদি আপনারা আবেদনটি করতে চান এবং আপনাদের এডুকেশন কোয়ালিফিকেশন ম্যাচ করে তাহলে আপনাদেরকে আমি কমেন্টে লিঙ্কটি দিয়ে দেবো, সেখান থেকে কিন্তু আপনারা ডিরেক্ট অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সেখান থেকে আবেদনটি করতে পারবেন। যদি আপনারা আবেদনটি করতে চান তাহলে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন যে অফিসিয়াল ওয়েবসাইট, সেই অফিসিয়াল ওয়েবসাইট থেকে আপনারা ডিরেক্ট আবেদনটি করতে পারবেন। এবং আপনারা কমেন্টে জানান যদি আপনারা চান যে কিভাবে ফর্ম ফিল আপ করবেন সেই ভিডিওটি নিয়ে আসতে, তাহলে সেই ভিডিওটি আমি আপনাদের সামনে তুলে ধরবো। আমি সেই ভিডিওটিতে আপনাদের কিন্তু একদম স্টেপ বাই স্টেপ আপনাদের কিন্তু আলাদা আলাদা পদে কিভাবে আপনারা আবেদন করবেন সেটি আমি আপনাদেরকে সেই ভিডিওটিতে দেখিয়ে দেবো। তো আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ইনফরমেটিভ ছিল। যদি ভিডিওটি ইনফরমেটিভ থাকে এবং এই রিক্রুটমেন্টের ক্ষেত্রে যদি কোনো রকম আপনাদের প্রশ্ন থাকে তাহলে কিন্তু কমেন্টেও জিজ্ঞাসা করতে পারেন। আমরা আবার আসছি নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণে আপনারা সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। ধন্যবাদ।